How are you, my dear students? I hope you are well. I am also well. Welcome to online class. I am Mohammad Fazle Rabbi Pramanik, Senior Teacher, Police Science School and College, Rangpur. Today's lesson, my trip. Lesson 1 to 4, Unit 35. My trip. Unit 35, Lesson 1 to 2. Here is a passage. The passage is about a trip. Be attentive and listen to what I reading out with Bangla meaning. If you are attentive, you are able to understand and follow me. Now I am reading out the passage with Bangla meaning. Bear it in your mind. When I asked you to read out the passage with Bangla meaning, you will be able to read it out. And you also will be able to give me any question answers from the passage. Be ready. My name is Alvi. I live in Dhaka, but my family is from Silmari in Kurigram. আমার নাম আলভি। আমি ঢাকায় থাকি, কিন্তু আমার পরিবার কুড়িগ্রামের সিলমারি থেকে এসেছে। My grandmother and many of my relatives still live there. আমার দাদি এবং অনেক আত্মীয়স্বজন এখনো সেখানে তারা বাস করে। Last June, I went to visit my grandmother, my uncle and cousins in Silmari. গত জুনে সিলমারিতে আমি আমার দাদিমা, আমার চাচা এবং চাচাতো ভাই বোনদেরকে দেখতে গিয়েছিলাম। Their house is near the যমুনা river. তাদের বাড়ি যমুনা নদীর নিকটে। My uncle is a fisherman. আর আমার চাচা একজন জেলে। My grandfather was a fisherman, but he died about 10 years ago. আমার দাদা একজন জেলে ছিলেন, কিন্তু তিনি প্রায় 10 বছর আগে মৃত্যুবরণ করেন, মারা যান। I did not know him. আমি তাকে চিনি না। When my sister and I visited Silmari in June, we had so much fun. যখন আমার বোন এবং আমি জুন মাসে চিলমারি বেড়াতে যাই, we had so much fun. আমরা অনেক মজা করি। Our grandmother told us stories about our family and about the history of Bangladesh. আমাদের দাদিমা আমাদের পরিবার এবং দেশের ইতিহাস সম্পর্কে গল্প বলেন। My uncle caught a lot of fish. আমার চাচা অনেক মাছ ধরেছিল। My favorite fish is চাপিলা। আর আমার প্রিয় মাছ হচ্ছে চাপিলা। It's a thin white fish. এটা পাতলা এবং সাদা। It's delicious. এটা সুস্বাদু। We helped our grandmother make the fish every night. প্রতি রাতে আমরা দাদিমাকে মাছ কাটা ধোয়া করতে সাহায্য করি। We also made rice and vegetables. আর আমরা ভাত এবং সবজিও তৈরি করি।
রান্না করি আর কি। এখানে মেড কুকের স্থলে বসছে, তাই না? ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ। এটা ছিল একটা বিশেষ ভ্রমণ। we talk with our relatives and learn about our family and our country. আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে অনেক আলাপ করেছিলাম, কথা বলেছিলাম এবং আমাদের পরিবার এবং দেশ সম্পর্কে অনেক আমরা জেনেছিলাম, শিখেছিলাম, তাই না? We also sang songs together. আমরা একত্রে গানও করেছিলাম। এখন তোমরা দেখো সবাই একটু মনে মনে তোমরা রিডিং পড়োটা। You all read out the passage. তোমরা পড়ো, তারপর অর্থগুলো বোঝার চেষ্টা করো। এখানে দেখো লিভ মানে কি? লিভ মানে থাকা, বাস করা, তাই না? যেমন রিলেটিভস মানে আত্মীয় স্বজন, স্টিল মানে এখনো, ভিজিট মানে পরিদর্শন করা, বেড়াতে যাওয়া, তাই না? আঙ্কেল চাচা, কাজিন চাচাতো ভাই বোন। নিয়ার মানে নিকটে, ডাইড মারা গিয়েছিল, তাই না? 10 ইয়ার্স আগে, 10 বছর আগে মারা গিয়েছিল। কে মারা গিয়েছে? গ্র্যান্ডফাদার। নো মানে কি? জানা আছে না। আই ডিড নট নো হিম, আমি তাকে চিনি না, জানি না। যেহেতু 10 বছর আগে মারা গেছে তখন তো সে তাকে চেনার কথা না। এখানে অ্যাবাউট মানে সম্পর্কে, ফেভারিট মানে প্রিয়, চাপিলা একটা মাছের নাম, এটা পাতলা এবং সাদা, বুঝছে, তাই না? ডেলিশাস মানে সুস্বাদু, মজাদার। হেল্প মানে সাহায্য করা। এখানে দেখো তোমরা, উই হেল্পড আওয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট। এখানে মেক মানে তৈরি করা। আসলে এখানে তৈরি করা মানে এখানে কাটা, মোছা, ধোয়া করা, পরিষ্কার করা, এই সমস্ত বোঝাবে মেক এখানে। আর এই ভ্রমণের বিশেষ দিক একটা আছে। সেই দিকটা কি? এই ভ্রমণে এসে তারা কি শিখেছে? তারা তাদের পরিবার সম্পর্কে এবং দেশের সম্পর্কে অনেক ইতিহাস তারা জানতে পেরেছে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা ভালো করে সব খেয়াল করো। এবার কিছু তোমাদের প্রশ্ন করা হবে, হ্যাঁ? Here are some questions. I will ask you the question and you will give me the answer. Where does Albi live? আলবি কোথায় থাকে? আলবি কিন্তু ঢাকায় থাকে, তাই না? তাহলে তোমরা খাতায় লেখো, আলবি লিভস ইন ঢাকা। আলবি লিভস ইন ঢাকা। এখানে দেখো, ডাজ দিয়ে প্রশ্ন করলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট পরে যে মূল ভার্বটা আছে সেটার সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে উত্তর কি হবে? আলভি সাবজেক্ট। যখন তুমি উত্তর লিখবা তখন আলভি দিয়ে শুরু করবা। আলভি লিভস ইন ঢাকা। ঠিক আছে? এবার 2 নম্বর দেখো, এখানে কিন্তু ডিড আছে। ডিড দিয়ে প্রশ্ন যদি করা হয় তখন উত্তর যখন তোমরা দিবা বা অ্যান্সার লিখবা তখন সাবজেক্ট পরের মূল ভাবটি তখন পাস্ট ফর্মে এসে যায়। হ্যাঁ, এটা মনে রাখবা। ইউ অল ট্রাই টু বেয়ার ইট ইন ইউর মাইন্ড। হ্যাঁ, এটা তোমরা সবাই মনে রাখার চেষ্টা করবে। হোয়ার ডিড আলভি গো? আলভি কোথায় গিয়েছিল? তোমরা বাংলাতেই বলতে পারবে না আলভি কোথায় ছিল? চিলমারি গিয়েছিল, কুড়িগ্রামের চিলমারিতে, তাই না? তাহলে তোমরা এইভাবে লেখো, আলভি ওয়েন টু চিলমারি ইন কুড়িগ্রাম।
আবার বলছি, শোনো ভালো করে এবং খাতায় লিখে নাও। আলভি ওয়েন্ট টু চিলমারি ইন কুড়িগ্রাম। ভোর পাস্ট ওয়েন্ট। ঠিক আছে, আবার বলি, আলভি ওয়েন্ট টু চিলমারি ইন কুড়িগ্রাম। চিলমারি কথার প্যাসেজ থেকে তোমরা দেখে লিখতে পারবা, কুড়িগ্রাম বানানটিও লিখতে পারবা ওখান থেকে, দেখে নাও। 3 নম্বর কোশ্চেন দেখো, হু ডিড হি সি দেয়ার। এখানে একইভাবে যখন অ্যান্সার লিখবা, যেহেতু ডিড পাস্ট টেন্সে প্রশ্ন করা হয়েছে, উত্তর পাস্ট টেন্সে হবে, তাহলে সির পাস্ট কি, স। সে কাদেরকে সেখানে দেখেছিল, তাহলে হি স হিজ গ্র্যান্ডমাদার অ্যান্ড রিলেটিভস দেয়া, তাই না, অ্যান্ড কাজিনস, আরো চাচাতো ভাই বোনও দেখেছে, তাহলে হি স হিজ গ্র্যান্ডমাদার, কাজিনস অ্যান্ড আদার রিলেটিভস দেয়ার। সেখানে তার অন্যান্য আত্মীয় স্বজন, চাচাতো ভাই বোন আর দাদিকে দেখেছিল, তাই না। আচ্ছা, তাহলে তোমরা এটা লেখো সবাই খাতায়। আমি আবার বলছি, হি স হিজ গ্র্যান্ডমাদার, কাজিনস অ্যান্ড আদার রিলেটিভস দেয়ার। আচ্ছা, এখানে প্যাচ থেকে বাংলা তোমরা লিখতে পারবে, সমস্যা নাই। এবারে আসো 4 নম্বর কোশ্চেন, হু ডিড হি গো উইথ। সে কার সঙ্গে গিয়েছিল, তোমার প্যাসেজে দেখো, আবার একটু খেয়াল করো প্যাসেজে, সে কার সাথে গিয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা খুঁজে পেয়েছো, হু ডিড হি গো উইথ, সে কার সঙ্গে গিয়েছিল, তাহলে হি ওয়েন্ট টু সিলমারি উইথ হিজ সিস্টার, তার বোনের সাথে গিয়েছিল, তাই না। তাহলে তোমরা উত্তরটা লেখো, হি ওয়েন্ট টু সিলমারি উইথ হিজ সিস্টার। 5 নম্বর, 5 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডিড হি ডু দেয়ার। সেখানে সে কি করেছিল। আচ্ছা, প্যাসেজটা আবার দেখি, সে কি করলো সেখানে। আচ্ছা, এখন তোমার পাইছে, নিশ্চয়ই পেয়েছো, তাহলে হোয়াট ডিড হি ডু দেয়ার, সেখানে সে কি করেছিল। হি হেল্প হিজ গ্র্যান্ডমাদার, তাই না, সে তার চাচিকে দাদিকে সাহায্য করেছিল, তাই না। হি হেল্প হিজ গ্র্যান্ডমাদার টু মেক ফিশ, রাইস অ্যান্ড ভেজিটেবলস। মাছ ধোয়া কাটা করা, ভাত রান্না করা আর সবজি তৈরি করাতে কি সাহায্য করেছে, তাই না। তাহলে হোয়াট ডিড হি ডু দেয়ার, সেখানে সে কি করেছিল, তাহলে তোমার উত্তর লিখবা, হি হেল্পড হিজ গ্র্যান্ডমাদার টু মেক ফিশ, রাইস অ্যান্ড ভেজিটেবল। এভাবে দিলেও উত্তরটা হয়ে যাবে, তাই না। আরো অনেক মজাও করেছিল, তাই না। দে অলসো হ্যাড ফান মাছ, তাই না, অনেক মজা করেছিল। এবার নাম্বার 6 নং কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিজ ট্রিপ। তার এই ভ্রমণের বিশেষত্বটা কি ছিল, অর্থাৎ এখান থেকে সে কি অর্জন করেছিল, কি শিখেছিল, মূল জিনিসটা এটা তোমার লিখবা, তাই না। তাহলে এখানে আমরা বাংলাতেই আমরা যখন বলবো, সেখানে সে কি শিখেছিল, তার পরিবার সম্পর্কে সে আগে জানতো না, তাই না, দেশের সম্পর্কে জানতো না।
তাই ওখানে গিয়ে সে তার দাদিমার কাছ থেকে তার পরিবার এবং দেশ সম্পর্কে সে জেনেছিল, তাই না? তাহলে তোমার উত্তরটা দিবা এইভাবে, his trip was special because he learned a lot about his family and the history of his country. সে তার দেশের ইতিহাস এবং পরিবার সম্পর্কে অনেক কিছু সেখানে শিখেছিল, তাই না? আচ্ছা, তাহলে হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিস্ট্রি, তাই না? তাহলে তোমরা দিতে পারো, হিস্ট্রি ওয়াজ স্পেশাল বিকজ he learned a lot about his family and the history of his country. এটা বলতে পারো, দেশের ইতিহাস সম্পর্কে শিখেছিল, তাই না? আচ্ছা, আবার উত্তরটা তোমাদেরকে শেষের অংশটা তোমরা এভাবে লিখতে পারো, প্যাসেজ থেকে লিখতে পারো, it was a very special trip because they talked with their relatives and learned about their family and their country. এটা এই অংশটাও তোমরা এখান থেকে এভাবে লিখতে পারো, তবে তোমাদের ভাষায় লিখতে হবে। এখানে দে উই আছে, ওই জায়গা দে দিবে। আর যেহেতু এখানে প্রশ্নে আছে কি সে কি শিখেছিল, তখন তুমি এখানে হি দিবা। হি টকড উইথ হিজ রিলেটিভস অ্যান্ড লার্ন অ্যাবাউট হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ কান্ট্রি, এটা দিলেও হবে। এটাই তার ভ্রমণের বিশেষত্ব ছিল, তাই না? আচ্ছা, এখানে দেখো মাই ট্রিপ লেসন 3-4 ইউনিট 35 অ্যাক্টিভিটিস এ, এখানে দেখো থিঙ্ক, মনে করো, ভাবো, অ্যাবাউট এ ট্রিপ দ্যাট ইউ টুক, মানে তুমি একটা ভ্রমণ করেছো, এই এমন একটা ভ্রমণ সম্পর্কে তুমি মনে করো, ভাবো, চিন্তা করো, অ্যান্সার দ্য কোশ্চেন, এবং প্রশ্নের উত্তর দাও। কয়টা প্রশ্ন আছে? 6টা। এক নম্বর কোশ্চেন দেখো, হোয়ার ডিড ইউ গো, তুমি যে ভ্রমণ করেছো সে ভ্রমণটা কোথায় ছিল, তোমার কোথায় গিয়েছিলে, এই সম্পর্কে লিখবে তোমার ইচ্ছে মতো। ইউ ক্যান রাইট দ্য অ্যান্সার অ্যাজ ইউ লাইক, তুমি ইচ্ছা মতো, মন মতো তুমি যেখানে গিয়েছিলে সেটাই তুমি তো অনেক জায়গায় ঘুরে ফিরে বেড়াইছো, তার মধ্যে থেকে তুমি একটা জায়গায় লেখো। মনে করো তুমি কক্সবাজার গিয়েছো, তাই না? হ্যাঁ, তাহলে তুমি লিখবা আই ওয়েন্ট টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম। 2 নম্বর কোশ্চেন, হোয়েন ডিড ইউ গো দেয়ার, কখন তুমি সেখানে গিয়েছিলে, উত্তর দাও। আই ওয়েন্ট দেয়ার ইন উইন্টার, শীতকালে আমি গিয়েছিলাম। হু ডিড ইউ গো উইথ, কার সাথে তুমি গিয়েছিলে, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস, আমি পিতামাতার সাথে সেখানে গিয়েছিলাম। তুমি আরো অন্য কিছু বলতে পারো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই কাজিনস, অথবা আই ওয়েন্ট দেয়ার উইথ মাই টিচার, যে কোনো ইচ্ছা মতো তুমি লিখতে পারো, অসুবিধা নেই। 4 নম্বর দেখো, হু ডিড ইউ সি দেয়ার, কাদেরকে তুমি সেখানে দেখেছিলে, তাহলে তুমি এটা লিখতে পারো যে আমি আমার চাচা চাচিকে দেখেছি বা অন্যান্য আত্মীয় স্বজনকে দেখেছি, এভাবে লিখতে পারবো। তাহলে তুমি উত্তর এভাবে দিবে, আই স মাই aunt and uncle and other relative in কক্সবাজার। 5 নম্বর দেখো, হোয়াট ডিড ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করেছিলে, তুমি যেহেতু কক্সবাজার গেছো, কক্সবাজারের সমুদ্র সৈকত দেখেছো, তাই না? তুমি উত্তরে হয় দিবা, আই ভিজিটেড দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইন কক্সবাজার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত
আমি দেখতে গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম। হোয়াই ওয়াজ ইয়োর ট্রিপ স্পেশাল? তোমার এই ভ্রমণটা কেন স্পেশাল, কেন এটা বিশেষত্ব কি? এইভাবে তুমি দিবা যে দ্য ট্রিপ was special to me because I learned a lot about the history of Bangladesh and the longest sea beach in the world. This was the special of my trip. এটাই তোমার ভ্রমণের একটা বিশেষ শর্তাদি। এভাবে তুমি উত্তর লিখতে পারবে। আর শোনো, সবাই তোমরা শোনো, listen to what I say. When you answer to the 6 questions in your exercise book, then it will be a শর্ট কম্পোজিশন। যখন তোমরা এই উত্তরগুলো একটা খাতার মধ্যে অনুচ্ছেদ আকারে লিখবা, তখন দেখবে যে এটা একটা কম্পোজিশন হয়ে গেছে। আর আরো এটা সুন্দর করে তোমরা লিখতে পারো, আরো মনের মতো করে। ইউ ক্যান মেক ইট অ্যাট্রাকটিভ ফ্রম ইয়োর ওন আইডিয়া। তোমার নিজ ধারণা এটা আরো সুন্দর করতে পারো। টু রাইট এ শর্ট কম্পোজিশন ইজ ভেরি ইজি। হ্যাঁ, বি অ্যাক্টিভিটি দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ট্রিপ, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি। এই যে অ্যাক্টিভিটি এ থাকে তোমার এই যে জিনিসটা আমি বললাম, তোমরা এখানে এটা সুন্দর করে লিখতে পারো। তখন অনুচ্ছেদ লিখবা, তখন একটু সাজায় গোছায় সুন্দর করে লিখবা, তোমার পরিচয় দিবা। আই এম হাসান, আই লিভ ইন ঢাকা, মাই আঙ্কেল and aunt live in Cox's Bazar. I went to visit my aunt and uncle in Cox's Bazar. ভিজিটে আমি গিয়েছিলাম ওখানে। এভাবে শুরু করবা। তারপরে ওখানে যা কিছু ঘটনা আছে, এই প্রশ্ন উত্তরগুলো আছে, সবগুলো মিলিয়ে সাজিয়ে দিবা। আর লাস্টে তুমি লিখবা ইট ওয়াজ ভেরি স্পেশাল ট্রিপ টু মি বিকজ আই লার্ন অ্যাবাউট দ্য হিস্টরি অফ মাই কান্ট্রি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টরি অফ দ্য লংগেস্ট সি বিচ অফ ইন কক্সেস বাজার। এটা আমি ইতিহাস সম্পর্কে জানলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দীর্ঘ সমুদ্র সৈকত, এটা আমি সচক্ষে দেখলাম। এটাই আমার কাছে স্পেশাল, তাই না? এই সম্পর্কে সুন্দর করে লিখবা, তাহলে কি হবে, ইট উইল বি এ গুড শর্ট কম্পোজিশন and you will get good marks in exam. Thank you very much. See you again.